আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা লাইভ ক্লাসটাতে বারবার খালি সিগন্যালের কারণে লাইভটা কেটে গেছে। সো এখন আসি আমরা আবার ওইখান থেকে শুরু করি। যেহেতু লাইভ ক্লাসটাতে অনেক নেট প্রবলেম করতেছে, সেজন্য আর কি আমি ভিডিওটা রেকর্ড করে দিচ্ছি আর কি এখন। হ্যাঁ, আশা করি আপনারা সবাই দেখবেন। সো দেখে আমরা এখানে প্রথমে এই যে আমাদের কোশ্চেনটা ছিল এইটা, লাইভ ক্লাসে যেটা আমি ফুল দেখালাম আর কি। যে কোশ্চেনটা ছিল এটা, এরপরে সমন্বয়গুলো আপনাদেরকে বোঝালাম, সমন্বয়গুলো কোনটা কোন জায়গায় যাবে সেগুলো দেখালাম। এরপরে এখন আসি, এই যে সমন্বয় আমাদের এখানেও আছে, সমন্বয় এগুলো আপনাদেরকে সব দেখাইছি লাইভ ক্লাসে, যেহেতু অনেক নেটের প্রবলেম। সো লাইভ ক্লাসে ওইটা দেখে নিলে আর এটা দেখলে একসাথ করে দেখলে বুঝতে পারবেন আর কি। তাহলে আমরা আসি এখানে, আমরা এ পর্যন্ত করছিলাম লাইভ ক্লাসে। এই যে সেলস ডেপ্রিসিয়েশনের 3/2 1000 টাকা, এটা পর্যন্ত করছিলাম আমরা। হ্যাঁ, তাহলে এখন আমরা লাইভ ক্লাসের পরের থেকে শুরু করি, তাহলে আমাদের কি হবে, অর্থাৎ আমি লাইভ ক্লাসে যেটা দেখাইছি সেটার পরের থেকে শুরু করতেছি আর কি। এটা পরে আপনারা দেখে নিলে দুইটা একসাথে হয়ে যাবে। তাহলে এখন আসি আমরা, আমাদের এখানে ব্যাড ডেপ্ট কত। এই যে আমরা এখানে এই যে বলা হয়েছে যে প্রোভাইডেড অ্যালাউন্স ফর ব্যাড ডাউটফুল অ্যাকাউন্টস 2% অন অ্যাকাউন্টস রিসিভেবল। 2%-এর উপর আমাদের বলছে যে অ্যাকাউন্টস রিসিভেবলের উপর 2% ডাউটফুল কুরিন সঞ্চিতি ধরা লাগবে, সন্দেহজনক কুরিন সঞ্চিতি। তাহলে এখানে আমাদের কুরিন খরচ আসবে হলো আমাদের 2% করার পরে। এই যে প্রথমে 4000 থেকে, অর্থাৎ আমাদের যেহেতু বলছে অ্যাকাউন্টস রিসিভেবল, তাহলে কত, প্রথমে আমাদের এখানে আছে অ্যাকাউন্টস রিসিভেবল 4000 টাকা, এটা থেকে আমাদের বাদ দেওয়া লাগবে সেলসের টাকাটা। এই যে এখানে যে সেলস রিটার্ন আসছে, সেজন্য আমাদের এখান থেকে এটা বাদ দেওয়া লাগবে 1000 টাকা। সো 3000 টাকার উপর আমরা এখন 2% করলে 60 টাকা আসে। তো এটা আমাদের ব্যাড ডেপ্ট অর্থাৎ কুরিন হিসেবে, এখানে কুরিন এক্সপেন্স হিসেবে 60 টাকা আসবে। আবার এটা আমাদের যাবে হলো অ্যাকাউন্টস রিসিভেবল থেকে মাইনাস হবে ব্যালেন্স শিটে, এটা আমাদের দুই জায়গায় যাবে। এখন আসি আমাদের অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভে কী কী আসবে, এগুলো আমরা 2 নম্বর ক্লাসে দেখাইছিলাম যে কোনগুলো আসবে কোনগুলো যাবে। এখন আসি অফিস স্যালারিজ এক্সপেন্স, এখানে বলা আছে। সো এখানে আমরা যদি দেখি অফিস স্যালারিজ এক্সপেন্স দেওয়া আছে হলো 2850 টাকা। আর আমরা আবার এখানে দেখছি যে বলা হয়েছে এই যে 150 টাকা ফর অফিস স্যালারিজ, অ্যাকুরেট স্যালারিজ টাকা 150 করে অফিস স্যালারিজ। তাহলে অ্যাকুরেট বকে আছে কত, 150 টাকা অফিস স্যালারিজের জন্য। আর সেলস স্যালারিজের জন্য 600 টাকা, সেটা আমরা লাইভ ক্লাসে দেখেছিলাম যে এটা আমরা সংযোজন করছি। তাহলে এখন আমাদের এটা বাকি আছে, আমরা এটা অফিস স্যালারিজের সাথে যোগ করে দেব। তাহলে আমরা এখন এটা যোগ করে দিচ্ছি, অফিস স্যালারিজ এক্সপেন্স 2850 টাকা, এরপরে যোগ অ্যাকুরেট অফিস স্যালারিজ 150 টাকা, 3000 টাকা। এরপরে আসি আর কি আছে, অফিস সাপ্লাইজ এক্সপেন্স। এই যে অফিস আমাদের এখানে অফিস সাপ্লাইজ এক্সপেন্স, এই যে অফিস সাপ্লাইজ এক্সপেন্স আমাদের এইখান থেকে বের করা লাগবে সমন্বয় থেকে। এই যে আমাদের এখানে অফিস সাপ্লাইজ কোশ্চেনে দেওয়া আছে হলো আমাদের টাকা 1500 টাকা দেওয়া আছে অফিস সাপ্লাইজ আমাদের কোশ্চেনে। আর খরচ হাতে আছে এখন কত, 400 টাকা অন হ্যান্ড, হাতে আছে 400 টাকা, তার মানে খরচ হচ্ছে 1100 টাকা। এই 1100 টাকা হলো আমাদের অফিস সাপ্লাইজ এক্সপেন্স, অর্থাৎ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাবে অফিস সাপ্লাইজ এক্সপেন্স 1100 টাকা। এরপরে আসি আমরা এখানে, এরপরে অফিস ডেপ্রিসিয়েশন আছে কত, আমরা ওই যে 3/2 আমরা দিছি হলো এই যে এখানে সমন্বয়ে, যারা লাইভ ক্লাসটা দেখবেন ওইটার থেকে বুঝতে পারবেন। এই যে অফিস সাপ্লাইজ আমাদের এখানে দেওয়া আছে হলো আমরা প্রথম 3/2 নিছি কত, 1000 টাকা এইখানে সেলস ডেপ্রিসিয়েশন। আর সমন্বয়ের ক্ষেত্রে আবার বলছে যে অফিসের ডেপ্রিসিয়েশন নেওয়া লাগবে আমাদের 3/1 500 টাকা। সো এটা হলো আমাদের, এরপর যোগ বিয়োগ করার পরে নিট অপারেটিং ইনকাম বের করার পরে কী আসবে, নিট অপারেটিং ইনকাম। সো এরপরে এটা কিভাবে, গ্রস প্রফিট থেকে আমরা যদি নেট বাদ দিই, অপারেটিং এক্সপেন্স বাদ দেয়, তাহলে আমাদের আসবে হলো এই যে এটা বাদ দেওয়ার পরে আসবে হলো নিট অপারেটিং ইনকাম। এটার সাথে এটার থেকে মাইনাস যোগ হয় কি, নন অপারেটিং ইনকাম, বাদ যায় হলো নন অপারেটিং এক্সপেন্স। এখন আমাদের এই কোশ্চেনটার মধ্যে নন অপারেটিং ইনকাম নাই,
কি যেটা যোগ হওয়ার কথা অ্যাড নন অপারেটিং ইনকাম, এটা যোগ হতে যদি থাকতো, যেহেতু এটা নাই সো এটা আমাদের এখানে লাগেনি, কিন্তু আমাদের আছে কোনটা এখন নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স, এগুলো কি? এগুলো যারা জানি না, আমি সেকেন্ড ক্লাসে এগুলো দেখাইছি কোনগুলো নন অপারেটিং এক্সপেন্স, কোনগুলো নন অপারেটিং ইনকাম, এগুলো দেখাইছিলাম সেকেন্ড ক্লাস। ওই ক্লাসটা দেখলে তারপরে বুঝতে পারবো কোনটা আছে না আছে। তাহলে এখন আমাদের এখানে নন অপারেটিং এক্সপেন্স একটা আছে, সেটা হলো ইন্টারেস্ট অন নোটস পেয়েবল, অর্থাৎ নোটস পেয়েবল সুদ আছে, এটা হলো আমাদের নন অপারেটিং এক্সপেন্সে যাবে। তাহলে এটা কত পার্সেন্ট? 5,000 উপর 9%। যেহেতু আমাদের কোশ্চেনে বলতে হলো, কোশ্চেনটা যদি আমরা দেখি, এখানে বলছে ইস্যুড হচ্ছে আগস্ট 1, 2017, আগস্ট মাসের 1 তারিখে ইস্যু করছে। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস, এই 5 মাসে সুদ আমাদের এখানে অ্যাড করা লাগবে। তাহলে 5,000 ইন্টু 9%, 12/5 গুণ 5/12 দিলে আমাদের যে সুদটা আসবে সেটা হলো আমাদের ইন্টারেস্ট অন নোটস পেয়েবল, অর্থাৎ 188 টাকা আসবে। সো এগুলো আমরা এটা বাদ দেওয়ার পরে আমাদের ফাইনালি আসবে নেট ইনকাম 19,252 টাকা। তাহলে এটাই হলো আমাদের ইনকাম স্টেটমেন্টের আর কি। সো লাইভ ক্লাসটা যারা দেখছি, ওইটার মধ্যে আমরা প্রথমটুকু দেখাইছি, আর দ্বিতীয়টুকুতে আমরা যেটা বাকি ছিল সেটা দেখালাম। ওইটার মধ্যে লাইভ ক্লাসটার মধ্যে আমি সমন্বয়গুলো সব বুঝিয়ে দিয়েছি, কোনটা কীভাবে যাবে, এরপরে কোশ্চেন বুঝিয়ে দিয়েছি। সো যারা ভিডিওটা দেখবেন আগে লাইভ ক্লাসটা দেখবেন, দেন এইটুকু দেখবেন আর কি। আমি মানে যেটা বাদ গেছে নেটের কারণে নিতে পারিনি, সেটা আর কি পরবর্তীতে রেকর্ড করে দিচ্ছি। আচ্ছা, এখন আসি, আমাদের ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। কি বলছে? ব্যালেন্স শিট তৈরি করতে। এখন ব্যালেন্স শিটে আমাদের প্রথমে আসবে হলো অ্যাসেটের মধ্যে প্রথম স্টেপে আসবে হলো কারেন্ট অ্যাসেট, এরপরে হলো প্লান্ট অ্যাসেট, এরপরে হলো ইনভেস্টমেন্ট। এখন আমাদের দেখতে হবে কোনটা আছে না আছে। কারেন্ট অ্যাসেটে কি আসবে? ক্যাশ আসবে। আমরা যদি কোশ্চেন দেখি, এই যে আমাদের ক্যাশ আছে কত? 4,150 টাকা হলো ক্যাশ আছে। এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল আছে 4,000 টাকা। এখন কি অ্যাকাউন্টস রিসিভেবল 4,000 যাবে? না, কত যাবে? 3,000। কারণ অ্যাকাউন্টস রিসিভেবল থেকে যেহেতু সেলস রিটার্ন আসছে, তার মানে সেখান থেকে 1,000 টাকা বাদ যাবে, যাইলে 3,000 থাকবে। এই 3,000 টাকা থেকে আমাদের আবার কি করতে হবে? এই যে সমন্বয়ের এই যে সমন্বয়ের এখানে আমাদের 2% ব্যাড ডেপ্ট ডাউটফুল অ্যাকাউন্টস আছে, এটা বাদ দেওয়া লাগবে। এটা বাদ দিয়ে তারপর আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল করা লাগবে। তো আমরা ডাউটফুল অ্যাকাউন্টস 2% পাইছি হলো 60 টাকা। তো 60,000 থেকে 1,000 বাদ গেলে 3,000, এরপরে 60 টাকা বাদ আমাদের আসে 2940 টাকা। এরপরে আসে অফিস সাপ্লাই, যেটা হলো আমাদের জন্য চলতি সম্পদ। আমরা যদি কোশ্চেনে দেখি, অফিস সাপ্লাইজ আমাদের অন হ্যান্ড দেওয়া আছে কত? 400 টাকা। আমাদের অফিস সাপ্লাইজ এখানে দেওয়া আছে হলো 1,500 টাকা। 1,500 টাকা থেকে আমরা খরচ বের করছি। আমরা এখানে ইনকাম স্টেটমেন্টে খরচ বের করছি কত? 1,100 টাকা। এই যে অফিস সাপ্লাইজ এক্সপেন্স 1,100 টাকা। এই আমরা এখন 1,500 টাকা থেকে 1,100 টাকা বাদ দিলে আমাদের যেটা থাকবে সেটাই হলো আমাদের অফিস সাপ্লাইজ আর কি, যেটা চলতি সম্পদ। এই যে 400 টাকা, এই যে 1,500 বিয়োগ 1,100, 400 টাকা। এটা আবার আমরা সরাসরি লিখতে পারি অফিস সাপ্লাইজ, যেহেতু সমন্বয়ে দেওয়া আছে সরাসরি 400 টাকা, তার মানে এটা আমাদের চলতি সম্পদ। এই যে 400 টাকা একই। সো এই 400 টাকা আমরা লিখলাম। এরপরে হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমাদের জন্য কি? চলতি সম্পদ। এই যে 14,000 টাকা। এখন আমরা যদি আর দেখি, এখানে আর কোনো কিন্তু চলতি সম্পদ নাই আমাদের। আপনারা পারলে এটা দেখে নিন, তাহলে দেখবেন এখানে আর কোনো চলতি সম্পদ নাই। আর যদি থাকে আমাকে জানাতে পারেন, ভুল হলে আমি বলে দিব। এখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি হলো 14,000 টাকা। তাহলে এই মার্চেন্ডাইজ ইনভেন্টরির সাথে আমাদের এই যে এখানে 700 টাকা আছে, এই যে সমন্বয়ে 700 টাকা আছে, এটা কি হবে? যোগ হবে। এই যে এই 700 টাকা যোগ হবে আমাদের। তাহলে কেন আমি ওই যে লাইভ ক্লাসে সমন্বয়ে যখন দেখাইছি তখন বলছিলাম যে যখন আমরা পণ্য ক্রয় করি, পণ্য বিক্রয় করি, তখন আমাদের থেকে কি পণ্য চলে যায়, অর্থাৎ তখন আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট করি। যখন আমাদের কাছে আবার এটা রিটার্ন আসে তখন আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে। তার মানে এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরির সাথে 700 টাকা যোগ হবে। তো সেজন্য আমরা এটা যোগ করে দেব। যোগ করেই যায় 14,000 যোগ 700, 14,700 টাকা। তাহলে আমাদের এখানে টোটাল কারেন্ট অ্যাসেট আছে হলো 22,190 টাকা।
এখন আসি প্লান্ট অ্যাসেট। প্লান্ট অ্যাসেট কি, যেগুলো হলো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আমাদের এখানে কি আছে, বিল্ডিং আছে 30,000 টাকা। এই 30,000 টাকা থেকে আমাদের ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া লাগবে। এখানে কি কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, এই যে 4,500 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে। আমাদের দুইটা ডেপ্রিসিয়েশন যোগ করে তারপরে বিল্ডিং থেকে বাদ দিতে হবে। এখন সমন্বয়ে দেখতে হবে কত আছে, 1500 টাকা আছে সমন্বয়ে। তাহলে 4,000 আর 15, 4,500 আর 1500 যোগ করলে হয় 6,000 টাকা। তার মানে আমাদের 30,000 টাকা 6,000 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া লাগবে। আমরা যদি দেখি এখানে, এই যে বিল্ডিং কত 30,000 টাকা, এটা থেকে আমরা বাদ দেব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 6,000 টাকা। তাহলে আমরা পেয়ে যাব টোটাল অ্যাসেট 46,190 টাকা। এটা হলো আমাদের টোটাল অ্যাসেট 24,000। এখন আসি লাইবিলিটিজ অ্যান্ড ওনার্স ইকুইটি। এখন আমাদের আসবে এই পাশে। এখন আমাদের প্রথম আসবে কারেন্ট লাইবিলিটিজ। কারেন্ট লাইবিলিটিজে কোনগুলো আসে, যেমন অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারিজ পেয়েবল। আমরা যদি দেখি এখানে, এই যে অ্যাকাউন্টস পেয়েবল আছে আমাদের 10,000 টাকা, আমরা এটা সরাসরি বসালাম। এই যে সরাসরি অ্যাকাউন্টস পেয়েবল 10,000 টাকা বসালাম। এরপরে আমাদের আছে এখানে কি স্যালারিজ পেয়েবল, এই যে অ্যাকুরেট মানে কি বকেয়া। এরপরে এই যে বকেয়া, তাহলে কত আছে আমাদের, এটা হলো আমাদের জন্য দায়। তো 150 টাকা আর 600 টাকা, তাহলে 750 টাকা। এটা হলো আমাদের স্যালারিজ পেয়েবল। এই যে স্যালারিজ পেয়েবল 150 যোগ 600, 750 টাকা। এরপরে আছে হলো আমাদের ইন্টারেস্ট পেয়েবল। এটা হলো আমাদের জন্য কি দায়। ইন্টারেস্ট পেয়েবল আমাদের জন্য কি দায়। এটা আমাদের নোটস পেয়েবলের সুদটা আমাদের দুই জায়গায় যাবে। একটা হলো আমাদের লাইবিলিটিতে যাবে, আরেকবার হলো আমাদের ইনকাম স্টেটমেন্টে নন অপারেটিং এক্সপেন্সে যাবে। তো এখানে আমাদের এটা ইন্টারেস্ট পেয়েবল যাবে হলো কত, 5,000 উপর আমরা 9% করে, এরপরে 5 মাসে সুদ হলো আমাদের কত আসে, 188 টাকা। সেটা আমরা আগেও বের করছি ইনকাম স্টেটমেন্টে। তো 188 টাকা আমরা লিখলাম ইন্টারেস্ট পেয়েবল। এরপরে আসি লং টার্ম লাইবিলিটিস। যেহেতু এখানে আমাদের দেওয়া আছে সরাসরি, কি দেওয়া আছে 9% নোটস পেয়েবল, এরপরে সাল দেওয়া আছে, তার মানে বুঝতে হবে এটা আমাদের লং টার্ম লাইবিলিটিস। লং টার্ম লাইবিলিটিস আমরা আলাদাভাবে এটা করে দিলাম, 9% নোটস পেয়েবল 5,000 টাকা বসালাম। এরপরে ইকুইটি কি, ইকুইটি হলো ক্যাপিটাল যোগ হবে নেট ইনকাম বাদ হবে ড্রয়িংস। তাহলে ক্যাপিটাল আমাদের এখানে কত আছে, যদি আমরা কোশ্চেনে দেখি, ক্যাপিটাল আছে 26,000 টাকা। নেট ইনকাম আমরা খ নাম্বারে বের করছে, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে বের করছি কত নেট ইনকাম, এই যে 19,252 টাকা। এই যে নেট ইনকাম 19,252। এরপর ড্রয়িংস কত আছে আমরা যদি দেখি, ড্রয়িংস আছে হলো 15,000 টাকা। এই যে 15,000 টাকা আমরা এখান থেকে বাদ দেব। তো 15,000 টাকা বাদ দিলে আমাদের আসে 30,252 টাকা। সো আমরা এগুলো যোগ করে দিলে আসবে হলো 46,190 টাকা। 46,190 টাকা, 46,190 টাকা, দুইটাই আমাদের মিলে গেছে। সো এই ম্যাথটা আমাদের এরকমই আর কি। আর আমি যেহেতু এই ভিডিওটা ইউটিউবেও আপলোড দেবো, আপনারা যদি যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই প্রথমটুকু দেখে নেবেন, কারণ প্রথমে আমি সমন্বয়গুলো বুঝাইছি, এরপরে হলো কোশ্চেনটা বুঝাইছি আর কি লাইভ ক্লাসে। আমার ফেসবুকে লাইভ ক্লাসে, ফেসবুকে আমার নাম হচ্ছে BBA 8, পেজের নাম BBA 8। সো এখানে আমি বুঝাইছি লাইভ ক্লাসে, নেট প্রবলেমের কারণে আর সেখানে বোঝাতে পারিনি, যার কারণে এটা আমি রেকর্ড করে পরবর্তীতে বাকি অংশটুকু এভাবে দিয়ে দিচ্ছি আর কি। সো আপনারা এটা পরে দেখে নেবেন, আর এই অঙ্কটা থেকে আশা করি নতুন কিছু শিখতে পারবেন। এরপরেও যদি কারো কোনোটাতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, সো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।